সম্মানিত সভাপতি, উপস্থিত সকল নেতৃবৃন্দ, রাষ্ট্রীয় নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ এবং সামনে বসা আমার ভাইরা, গত শ্রোতা আমার সালাম গ্রহণ করা। আজকে সবাই আজকে যা আপনাদের সম্মুখে পরীক্ষার কথা বলার সুযোগ পেয়েছে, সেই জন্য আমি মহারব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি একটি ইউনিয়ন শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের ভিত্তি হলো সুশৃঙ্খল একটি পরিবেশ। এই পরিবেশকে সম্মান করা, মানুষের অধিকার রক্ষা করা, পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। পাশাপাশি আমরা যদি সত্যিকার অর্থে জনগণের আস্থা অর্জন করতে চাই, তাহলে আমাদের আচরণে সততা, ন্যায়পরায়ণতা, ধৈর্য এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কোন ব্যক্তি যে দলের নাম ব্যবহার করে অন্যায়, বিশৃঙ্খলা, চাঁদাবাজি, দখলদারিত্ব করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, খোঁজানি করে সুযোগ না পায়, সেদিকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। জনগণের সেবায় কল্যাণে আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। বিশেষ করে আমি ইয়াং জেনারেশন তারুণ্যের প্রতি আহ্বান করব, মাদক, সন্ত্রাস, সব ধরনের অপরাধের বিরুদ্ধে সচেতনতা ভূমিকা পালন করব। আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, নিরাপদ, মানবিক ইসলামাবাদ ইউনিয়ন গড়ে তুলতে সাহায্য করব। আমাদের ভিতরে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তা যেন কখনো বিভেদ বা সংঘাতের কারণ না হয়। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে পারস্পরিক সম্মান এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব একটি সমাজ গঠনের প্রতিষ্ঠাতার পথ সুগম করি। আসুন আমরা সবাই মিলে দল মত নির্বিশেষে জনগণের পাশে দাঁড়াই, ন্যায় প্রতিষ্ঠার কাজ করি এবং ইসলামাবাদ ইউনিয়নের একটি শান্তি শৃঙ্খলা উন্নয়নের একটি আদর্শ মডেল ইউনিট হিসাবে গড়ে তোলার পদক্ষেপ আমরা সবাই মিলে একত্রিতভাবে গ্রহণ করি। প্রিয় উপস্থিতি, আমরা এখন দেখতেছি ফেসবুক, সোশ্যাল মিডিয়া দেখতেছি, কোনো ঘটনা হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, শুধু অতীতের কিছু ঘটনাগুলি সামনে নিয়ে এনে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে। যখন এখানে বাংলাদেশ কোনো সরকারও নেই এবং কোনো আইন শৃঙ্খলা লোকজন নেই, এইরকম একটা সোশ্যাল মিডিয়াতে আমরা সবসময় দেখতে পাচ্ছি। আমি সবার কাছে একটু অনুরোধ করবো, এই প্রভাবটা থেকে আপনারা সবাই দৃষ্টি থাকবেন সবসময়। যেহেতু সব সময় কিছু উচ্চতর কিছু ব্যক্তি সবাই চাচ্ছে এখন যেভাবে সরকারকে যেমন সরকারকে শুধুমাত্র একটু ইয়ে করার জন্য, সরকারকে একটু বিপদে ফেলার জন্য শুধু সবসময় এটা চেষ্টা করতেছে। আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এইটুকু আপনাদের একটু নজরে রাখবেন। পরিশেষে আমি আর কিছু কথা বলবো না, আমরা সবাই আসুন, আমরা সবাই মিলে এই আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে, আইন শৃঙ্খলা বাহিনী শুধু সারা জীবনও যদি এখানে যদি পরিশ্রম করে আইনের বিরুদ্ধে, মতের বিরুদ্ধে, গাজার বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, হরিয়ার বিরুদ্ধে কোনো কিছুই করতে পারছে না। একমাত্র শুধু আমরা যদি সবাই যদি সচেতন না হই, আমরা যদি প্রশাসনকে সহযোগিতা না করি, তো সুতরাং ভাই আমি বলবো সবাই এখন আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করি, সবাই পরস্পরে একে অপরের বিরুদ্ধে আমরা যাতে কোনো হরিয়ানমূলক কোনো কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকি, এই বলে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।